মানুষের আদর আপ্যায়ন খাবার দাবার শেষ হয়ে গেল। আমার দয়াল নবীর সাথে তখনও 4 জন সাহাবী তারা খান নাই, তারা বাকি আছেন। নবী আর 4 জন সাহাবী বাকি আছেন। জাবের বারবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার জন্য আমার জান জীবন কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখনো কিছু মুখে দিলেন না। হুজুর বললেন, জাবের, তোমার গুণের খাবার আমি কেমনে মুখে দেই? আমি রাসূল জানি রে জাবের, তোমার 2টা কলিজার টুকরা, তোমার 2টা মানিক সন্তান আছে, আমি তো এদেরকে সারা খাইতে পারি না। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার সন্তানরা কোথায় জানি গেছে, তাদের জন্য আপনি অপেক্ষা করবেন না। নবীজি গো, আপনি যদি এই খাবার মুখে না নেন, আমার কলিজায় বরদাস্ত হচ্ছে না, আমি মানতে পারতাছি না, আমার বিবিও মানতে পারে না। আপনি খাইলে আমরা মহা খুশি হয়ে যাব। সন্তান খাক বা না খাক এটা কোনো বিষয় না। আবার হুজুর আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, যে জাবের আপনার আশিক হইয়া পাগল হইয়া এই চমৎকার আয়োজন আপনাকে দিল, আমি আল্লাহ চাই গো নবী, আপনি কোন অবস্থায় জাবেরের ছেলেরা সারা খাবার নিবেন না। জাবের যেভাবে আপনাকে রাজি করলো, খুশি করলো, আমি স্বয়ং আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছি। এত বড় আত্মত্যাগ সাহাবীরা দিলেন। আর আমরা যারা ফতোয়াবাজি করি, আমাদের জীবনীতে খুঁজলে এর কোটি ভাগের 1 ভাগ ও কিছু খুঁজলে নবীর জন্য পাওয়া যাবে কি? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাইলে কথায় কথায় সাহাবীরা করেন না, এটা করেন কেন? সাহাবায়ে আজমাইন যেটা করেছেন, এটা তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও তাদের 1 সেকেন্ডের আমল তোমার পক্ষে সম্ভব না। সাহাবীদের নামাজ, রুকু, তাদের যে একাগ্রচিত্ততা, যেভাবে তারা নামাজ করেছেন, রোজা করেছেন, যেভাবে দিনের জন্য জান এবং মাল কোরবান দিয়েছেন, তার কোটি কোটি ভাগের 1 ভাগও তো তুমি দেও নাই। তুমি খালি ফতোয়া দাও, ফতোয়া দাও, দে মানুষকে তোমার মতো নিষ্ঠুর পাষাণ বানাও। কোন কথা কইলে মানুষের দিল নরম হবে, কোন কথা কইলে মানুষ আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, ইসলামকে মানবে, এই কথা মুখ থেকে বের করার চেষ্টা করেন। তাইলে আর মুসলমান জাতির অপরাজয় হওয়া লাগবে না, অপরাজিত হবে না, মুসলমান সমাজে কোনো ধরনের অশান্তিও থাকবে না। যারা ভণ্ডামি করে আমরা তাদেরকে স্বীকৃতি দেই না, কিন্তু যারা ভণ্ডামি করে, যারা অবুঝ, তাদেরকে আমাদের দায়িত্ব হইল বুঝানো, ঠিক কিনা বলে? তাদেরকে হত্যা করে দিলে আপনি বুঝাইবেন কারে? তায়েব থেকে শিক্ষা নেন। নবীজি তায়েবে গেছেন, ফেরেশতারা মারার জন্য প্রস্তুত, পাহাড় কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, কেউ লাগবেন না, পাহাড়, 2টা পাহাড় তাদের উপরে উইরা পড়বে, এই গোষ্ঠী শেষ, কাফেরের গোষ্ঠী থাকবে না। হুজুর বলছেন, না, এরা বুঝছে না, ওদের আমার বুঝাইতে, ওরা আমার মারছে কি হয়েছে, আমি তো কষ্ট নেই না। বলেন সুবহানাল্লাহ। আর ফতোয়াবাজি করো, মারামারি করো, মানুষকে উস্কায়া দাও খুন খারাপি করার জন্য, নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত গুমরাহি পথ থেকে আল্লাহ যেন মুসলিম উম্মাহকে, মুসলমান জাতিকে যেন আল্লাহ সঠিক বুঝদান করেন। সবাই বলে আল্লাহুম্মা। আমার ভাইরা যাবে, যত অনুনয় বিনয়ন করেন, আমার দয়াল নবী বলে দিলেন, যাবে রে, আমি তোমার বাড়িতে 1 দুঃখ পানিও গিলব না রে। যাবে, যেই পর্যন্ত তোমার সন্তান আমার 2 পাশে না আসবে, আমি রাসূল কিছু খাইব না। হাও মাও করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার বাড়ি থেকে আপনি যদি ফিরে যান, এই যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? নবীজি গো, আমি তো আমার সন্তানদেরকে আপনার কাছে পাঠাইতেও পারি না, বলতেও পারি না, কারণ আমার 2টা সন্তান আজকের এই দিনে আপনার আগমনের আগ মুহূর্তে তারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে।